দুটি যুবতী মেয়ে, দুইজন যুবতী মেয়ে ছাদের উপর গিয়ে টিকটক করতেছিল। ওই টিকটক করা অবস্থায় কারেন্টের তারের সাথে শর্ট করে জায়গায় দুজন আগুন ধরে শেষ হয়ে গিয়েছে। ও আমার বাংলার জমিনের যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আজকে দুনিয়ায় আমরা ফেসবুকে লাইক কমেন্ট কামাই করার জন্য, টাকা উপার্জনের জন্য আমরা নিজেরা বেপরদায় ছবি ছাড়তেছি, বেপরদায় ভিডিও ছাড়তেছি। যুবক ভাইয়েরা বউদেরকে নিয়ে বেপরদায় ভিডিও চালাইতেছি, ভিডিও করে নেটে ছাড়তেছি। মনে করে রাখিও হাদিসে পাকের কথা, জিনাল আইনিন নাজর, অর্থাৎ চোখের জিনা হইল দেখা। তুমি তো দুনিয়ায় টাকা উপার্জনের উদ্দেশ্যে, মানুষের বাহ বাহ পাওয়ার জন্য নিজের সুন্দরী বউকে দিয়ে টিকটক করাইতেছ, ফেসবুকে ওই বিভিন্ন ভিডিও পোস্ট দিচ্ছ। এর দ্বারা তুমি তো গুনাহগার হচ্ছ, তুমি যাদেরকে দেখাচ্ছ তারাও গুনাহগার হচ্ছে। ইহার জন্য তুমি দায়ী থাকবা। হাদিসে পাকের ভিতর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও ফরিদপুরের নগর কান্দার মুসলমানের আরেক গুরুত্ব সহকারে শুনিয়া রাখো, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমরা সকলেই দায়িত্বশীল। একজন পুরুষ তার পরিবারের বিবি বাচ্চাদের সম্পর্কে দায়িত্বশীল, এইভাবে একজন মহিলা তার পরিবারের ছেলে মেয়েদের ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। পুরুষকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তোমাকে যে বিবি দান করেছিলাম, তোমাকে যে ছেলে মেয়ে দান করেছিলাম, তুমি তাদেরকে কোন পথে চালাইয়াছ? তোমার সামনে তোমার সুন্দরী রূপসী মেয়ে কলেজে গিয়া, ওই স্কুলে গিয়া বেপরদায় চলেছিল, তুমি কি তাদেরকে পর্দার নির্দেশ করেছ? নি যদি পর্দার নির্দেশ না করি তাহলে ধরা খাই যাব না? সেই জন্য মুসলমানের আরে বাজ আ ফিরে আসো, আল্লাহ পাকের নাফরমানি থেকে ফিরে আসো। জানা নাই কার যেন কোন মুহূর্তে ডাক এসে পড়ে। সেজন্য এই হাদিস দ্বারা আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল বানিয়েছেন এবং দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসাও করবেন।